হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিকা ম্যাজিক বাই সীমা। এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কোনো বড় প্রজেক্টের কাজ থাকলে সেটার প্রপার প্রিপারেশনের দরকার হয়। আর ঠিক তেমনই সুন্দরভাবে সেই কাজটা সম্পন্ন হলেও আমার টিমকে বা আমার অ্যাসিস্ট্যান্টদের সেটা এনকারেজ করার জন্য একটা কিন্তু পার্টি দিতেই হয়। তো তাই জন্য সেই পার্টিটা আমি থ্রো করেছিলাম পরের দিনে। চলো এবারে আসা যাক আমাদের ফাইনাল পার্টে। অগাস্টিন পাবলিক স্কুলের ফাংশন ডের পার্ট 3 বা ফাইনাল পার্ট বলতে পারো। তোমাদেরকে বলেছিলাম না লাস্ট পার্টে দেখাবো খুদের দলের। দেখো সবাই এসে গেছে রুম ভর্তি করে। ঘরে পুরো কিচিরমিচির করছিল পাখিদের মতো। খুব ভালো লাগছিল জানো তো। কেউ কাজল পরতে চাইছিল না, তো কেউ লিপস্টিক পরে ঘেঁটে ফেলছিল, তো কেউ কাজল পরবে না, কারো চোখ দিয়ে জল পড়ছিল। এগুলো সব বুঝিয়ে শুনিয়ে মানিয়ে গুছিয়ে প্রত্যেককে মেকআপ করা হয়েছে। আর যারা তারপরেও কিছু মানবে না, মানছিল না, তাদেরকে একজনকে দাঁড় করে দেওয়া হয়েছে। দেখো কাদেরকে দাঁড় করেছি, হ্যাঁ এদের দুজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই যে বড়গুলো ভয় পেয়েছিল, বাচ্চাগুলো বরঞ্চ কিছুই ভয় পায়নি। এরপর আর কি সবার ফুল লুক গুলো তোমার সাথে শেয়ার করছি। কে হয়তো ডান্স বা ড্রামায় রয়েছে জানি না। আর আমার মিত্তি কালিও রেডি হয়ে গুটি গুটি পায় তার ক্লাস টিচারের সাথে স্টেজের কাছে চলে যাচ্ছিল। আর আমার ওখানে মেকআপের সব প্যাকিং কমপ্লিট করে নিচে এসে দেখি সব এরা বসে আছে। আর এই যে ছোট ছোট খুদেগুলো স্টেজে ওঠার আগে পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর আমরাও কি করছিলাম, নিচে যে রুমটা ছিল আমাদের দেয়া হয়েছিল মানে যখন চেঞ্জেস এর জন্য, তখন ম্যামেদেরও মাঝখানে একটু টাচ আপ দিয়ে দেওয়া হচ্ছিল। আর এই যে সব আস্তে আস্তে সব খুদেগুলো নামছিল, যে যার পারফরমেন্স আছে সেই ওয়াইজ নামছিল। আর এখানে ফটোগ্রাফার দাদাও কিছু ফটো তুলেছে, তোমার সাথে সেগুলো শেয়ার করবো আসলে আমার কাছে। আর সব রাজা মশাই যাচ্ছে, আরো কত কি সব ক্যারেক্টার। এই দেখো ব্রিচের ফাইনাল লুক তোমার সাথে শেয়ার করলাম। এদের হ্যাট গুলো বেশ সুন্দর হয়েছে না? কিন্তু মানে পারফরমেন্স এর আগে এদের নেলস গুলোও খুব সুন্দর ছিল জানো তো, সেগুলোর আর ভিডিও তোলা হয়ে ওঠেনি। এত ভিডিও, কার কার ভিডিও নেবো আর কার কার ভিডিও নেবো না, গোটা স্কুলে সব বিভিন্ন ধরনের ক্যারেক্টার ঘুরে বেড়াচ্ছিল। আর এই যে এখানে প্রোগ্রাম তো শুরুই হয়ে গেছিল, তো তোমার সাথে একটু ঝলক শেয়ার করি। They may be small in their size, but don't judge them by their size. Their energy and enthusiasm are bound to light up the stage. ফ্রন্ট স্টেজে পারফরমেন্স চলছিল। আর আমরা এখানে ব্যাক স্টেজে কি করছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট যারা ছিল তারা সবাই টাচ আপ করছিল বাচ্চাগুলোকে। এরপর আমিও একটুখানি প্রোগ্রামটা দেখতে গেছিলাম যে কিরকম কি হচ্ছে না হচ্ছে। আর বাচ্চাগুলো প্রোগ্রামের পর ওরা আবার শেষে ওপরে ওদের ক্লাসরুমে চলে যাচ্ছে। আর তারপরেও সুন্দর একটা নাচের প্রোগ্রাম ছিল। চলো তোমার সাথে একটু ক্লিপিং শেয়ার করি। এই যে এখানে চলছিল প্রোগ্রাম আর এখানে চলছিল আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, আমাদের আড্ডার প্রোগ্রাম চলছিল। বিকজ আমাদের তখন একটুখানি রিল্যাক্স টাইম ছিল, তো আমরাও একটু আড্ডা-সাড্ডা মারছিলাম যে কিরম কি গল্প-সল্প করছিলাম যে কিরম কি করা যায় বা সামথিং। সবাই মিলে একটু হাসি মজাক করছিলাম আরকি। মানে একটা ইয়ে ছিল যে ভীষণ তাড়াতাড়ি করার একটা ব্যাপার, সেইটা যে করেছি এটা একটা ভালো লাগছে, স্যাটিসফ্যাকশন লাগছে যে আমি পেরেছি। গানে যখন রিদম এসছে মানে হেভি, নাহলে একটু টেনশন ছিল কি আর দুঃস্বপ্নটা ওরে স্বপ্ন, আমার স্বপ্নে ব্লেন্ডার খুঁজে পাচ্ছি না আমি। ভাই কত ব্লেন্ডার দিয়ে দিয়ে আমার তো রাত থেকে চোখের প্রবলেম শুরু হয়ে গেছে, মানে কোথাও কিছু হবে, কিছু না কিছু আমার হয়ে যাবে। এটা একটা ভালো এক্সপেরিয়েন্স, খুব ভালো। থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস এই অপরচুনিটি দেওয়ার জন্য। আমার কিছু বলার তো স্বপ্নটা একটু বলে দেন। স্বপ্নতে যেটা দেখেছি সেটা বাস্তবে আসছে খুব শিগগিরই। ওরা টেনশনে সব ভুলভাল স্বপ্ন দেখছিল। তবে এটুকু বলবো, এই প্রোগ্রামটাতে যে আমার টিম ছিল তাদের ছাড়া সত্যি আমার কাজ করা অসম্ভব হতো। তো থ্যাঙ্কস টু প্রিয়াঙ্কা, সঙ্গীতা, প্রীতি, কবিতা প্রত্যেকেই। তোমরা না থাকলে হয়তো আমি এই কাজটা পুরোপুরি অন টাইমে করতেই পারতাম না। তোমাদের সাপোর্টটা আমার কাছে একটা বড় পাওনা ছিল। থ্যাঙ্কস টু অল অফ ইউ। আর এই যে প্রোগ্রাম শেষে এই যে স্টুডেন্টদের নাচ চলছিল, চলো তোমাদের সাথে একটু দেখাই, শেয়ার করি। আরেকজন খুব ইম্পর্টেন্ট পার্সন ছিল আমার এই কাজের পিছনে, সেটা হচ্ছে সৌমি মিস। তো থ্যাংক ইউ সৌমি মিস, আপনাকে ছাড়া হয়তো এই কাজটা আমি করতেই পারতাম না। থ্যাংক ইউ সো মাচ।